স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে সড়ক ঘাটালের বিধায়ক শীতল কপাট। উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ডাবল ইঞ্জিন সরকারের। দাসপুর মকারামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা পরিষেবার অভাব নিয়ে সরব হলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার ও পর্যাপ্ত কর্মীর অভাবের কথা তুলে ধরে তিনি অভিযোগ করেন যে দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণেই সাধারণ মানুষ সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে 12 থেকে 14 বছর ধরে চুক্তিভিত্তিক কর্মরত কর্মীদের বঞ্চনার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, বিগত সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থার সঠিক পরিকাঠামো গড়ে ওঠেনি এবং স্বচ্ছতার কারণে অনেক তথ্যই আড়ালে রাখা হয়েছিল। পরিবর্তনের বার্তা দিয়ে বিধায়ক শীতল কপাট দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন যে নতুন সরকার অর্থাৎ শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকারের হাত ধরে পশ্চিমবঙ্গ সব ক্ষেত্রেই ঘুরে দাঁড়াবে। শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, ডাবল ইঞ্জিন সরকারের উদ্যোগে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও কর্মীর অভাব দূর করে সাধারণ মানুষকে উন্নত পরিষেবা প্রদান করাই বর্তমান লক্ষ্য। তার মতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে নতুন করে সেজে উঠবে। যেটা দেখলাম পুরো পশ্চিমবাংলা জুড়ে একই সমস্যা, এখানেও সেই একই সমস্যা। ডাক্তারবাবুদের অভাব আছে, স্টাফের সমস্যা আছে, সমস্যা বলতে স্টাফেরও অভাব আছে। তো এগুলো যদি ঠিকঠাক করে দেওয়া হয়, আশা করছি মানুষ ভালো পরিষেবা পাবে। তো বিগত দিনে একটা সরকার তার মতো করে গেছে, ডবল ইঞ্জিনের সরকার, নতুন সরকার এসছে। আমরা এটা দেখব যাতে মানুষ পরিষেবা পায়। একজন ডাক্তার তার জন্য যদি 2 জন করা যায় এবং স্টাফেরও যদি বাড়ানো যায় যাতে সাধারণ মানুষ পরিষেবা পায়, সেই বিষয়টা আমরা দেখব। এখানে একজন দিদির সঙ্গে কথা হচ্ছিলেই, উনি নাকি প্রায় 12-14 বছর হবে কন্ট্রাকচুয়ালে কাজ করছে, বেতনও ঠিকমতো পাচ্ছে না। এটা গোটা পশ্চিমবাংলার সমস্যা। এই সমস্যাও মিটবে, একটু সময় লাগবে। এই স্বাস্থ্যকেন্দ্র এর আগে জানতেন যেখানে? স্বাস্থ্যকেন্দ্র এইভাবে পরিচিতি হয়নি যে ভিতরে কি আছে না আছে, কারণ তখনকার সরকার তৃণমূল সরকার ছিল, ভিতরের রহস্যটাই জানতে দেওয়া হয়নি আমাদেরকে এই বিষয়টা আলোচনা করতে দেওয়া হয়নি। অর্থাৎ সরকারি কোনো বৈঠক বলি আর সরকারি কোনো দপ্তর বলি সেভাবে আমাদেরকে ডাকতো না আর বলতেও না, ওনারা অন্যদের মতোই করতেন। যার জন্য পশ্চিমবাংলার আজকে সর্বত্র জায়গায় স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে গেছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে, শিল্প নেই, চাকরি নেই, কোনো কিছুই সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না। এটার পরিবর্তন হবে, পরিবর্তনের সরকার হয়েছে, এবার বাকিরাও পরিবর্তন হবে। আশা করছি ডবল ইঞ্জিনের সরকার, বিজেপির সরকার, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার নেতৃত্বে পশ্চিমবাংলার সব দিক থেকে সেজে উঠবে। স্বাস্থ্যই হোক, শিক্ষাই হোক, আর কর্মসংস্থান হোক, আর যাই হোক না কেন, সব দিকেই